كل نبي نفس نفسي الأول النبي وعد عليه والصلاة والسلام يقول نفسي نفسي نوح نبي الله نفسي نفسي حضرت إبراهيم خليل الله نفسي نفسي حضرت موسى كليم الله يقول نفسي نفسي حضرت إدريس عليه الصلاة والسلام نبي الله نفسي نفسي حضرت يوسف صديق الله نفسي نفسي حضرت إبراهيم خليل الله نفسي نفسي حضرت عيسى رسول الله يقول نفسي نفسي حضرت محمد رسول الله صلى الله عليه وسلم أمتي 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 وقال عز وجل الله تعالى يا عبادي يا عبادي أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريض أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله ويقتلون وعدا عليه حقا. وقال الله تعالى موضع الآخر بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات
উলাইকা হুম খায়রুল বারিয়া জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ وقال النبي صلى الله عليه وسلم قوموا إلى جنات أرجها كعرج السماوات والأرض আজমর কালমর মরিতে হইবে আজমর কালমর মরিতে হইবে কাফনে জড়িয়া শেষে কবরেতে যাবে যে আসিল সে চলিল কেউ থাকিল না তোমাকেও যাইতে হবে করো ভাবাগোনা কত যে সুন্দরী নারী কবরে শুইয়া পড়িয়াছে কত কাল দেখো না ভাবিয়া নরম গদিতে যারা শুইত এসায় এবে তারা কি রূপেতে শুয়ে মৃত্তিকায় ইলেকট্রিক আলা ফ্যান চলিত ঘরেতে পোকামা করে খাইলো কবরের মধ্যেতে রব যৌবনের যদি থাকে অহংকার গরস্থানে গিয়ে দেখো হাল তথাকার উপস্থিত সম্মানিত জুমার মুসল্লিগণ সমস্ত প্রশংসা তারিফ হামদোসন আরাধনা সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার যে আল্লাহ তাআলা অগণিত সৃষ্টি জীব সৃষ্টি করেছেন তার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে আশরাফুল মাখলুকাত বলে ঘোষণা করেছেন সে আল্লাহর সংক্ষিপ্ত প্রশংসায় আমরা পড়ি আলহামদুলিল্লাহ তারপরে পরে সৈয়দুল মুরসালিন খাতাবান নবিয়্যিন নবিকুল শিরোমণি তাজদারে মাদানী খায়রুল বাশার আমিনার লাল মরুর দুলাল হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখো কোটি শান্তির ধারা বিবর্ষিত হোক বলুন আল্লাহুম্মা আমিন আমি আপনাদের সম্মুখে পবিত্র গ্রন্থ আল কোরআন মাজিদের সূরার নাম সূরা তাওবা 111 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং সূরা বাইয়িনা থেকে একটি আয়াত আপনাদের সম্মুখে তুলে ধরেছি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের একটি হাদিস আপনাদের সম্মুখে তুলে ধরেছি এই হাদিস এবং আয়াতকে সামনে রেখে আমার আজকের বিষয়বস্তু ঈমান ঈমান কি এবং ঈমানদার কারা হবে ঈমানদের কার্যক্রম ঈমানদারদের কর্মটা কি হওয়া চাই এ সম্পর্কে কিছু আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ভাইরা আমার পবিত্র কোরআন মাজিদের মধ্যে 114টি সূরা রয়েছে 114টি সূরার মধ্যে অনেক সূরাতেই মুমিনদেরকে ডাক দিয়ে বলেছেন কোন সময় সতর্কবাণী করেছেন কোন সময় খুশখবরি দিয়েছেন আনন্দর সংবাদ দিয়েছেন সতর্কবাণী দিয়েছেন কোন জায়গায় যে এই কাজটা তোমার দ্বারাই করা সম্ভব নয় করা যাবে না আর কোন জায়গায় আল্লাহ পাক আনন্দিত হয়ে খুশি হয়ে সংবাদ দিয়েছেন যে তুমি এই কাজটা করেছো এই কারণে তোমার জন্য জান্নাত ভাইরা আমার এ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন ঈমানদারদেরকে ডেকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে বিশ্বাসীগণ
যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছো, ওয়া আমিলুস সালিহাতে, এবং সেই মোতাবেক আমল করেছো, উলাইকা হুম খায়রুল বারিয়া, এই ব্যক্তিরাই হলো সব চাইতে, যা মানে মানুষের মধ্যে সব চাইতে উৎকৃষ্ট, সব চাইতে উত্তম। আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত সৃষ্টিজীব সৃষ্টি করেছেন মানুষকে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে জানাতে চাইছেন যে সবাই যে উৎকৃষ্ট তা নয়। ইন্নাল্লাযীনা আমানু, যারা বিশ্বাস করলো আল্লাহর প্রতি, যারা বিশ্বাস রাখলো রাসূলের প্রতি, যারা বিশ্বাস রাখলো तमाम নবীদের প্রতি, যারা বিশ্বাস রাখলো ফেরেশতাদের প্রতি, যারা বিশ্বাস রাখলো কিতাবের প্রতি, যারা বিশ্বাস রাখলো কিয়ামতের প্রতি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। যারা ঈমানদার হবে তাদের বৈশিষ্ট্য হবে এই সমস্ত বিষয়ের প্রতি ঈমান রাখা, এই সমস্ত বিষয়ের প্রতি বিশ্বাস রাখা। আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে বিশ্বাস রাখতেই হবে। ওয়া আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, तमाम ফেরেশতা আছেন সেই ফেরেশতাদের উপর বিশ্বাস রাখতে হবে। তার মধ্যে কতকগুলো ফেরেশতা আমাদের সাথেও থাকেন, তারা আমাদের সাথে থাকেন। যেমন পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক উল্লেখ করেছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তুমি যে কি কাজ করো দিন এবং রাত্রিতে সেটা লেখার জন্য কিরামান কাতিবিনকে আল্লাহ নিযুক্ত রেখেছেন। তারপরে হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাম, এই ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নিজ নিজ কর্মে তাদেরকে ব্যস্ত রেখেছেন এবং সেই কাজেই তারা ব্যস্ত রয়েছেন। হ্যাঁ আমার, এইভাবে অগণিত ফেরেশতা আল্লাহ পাক দুনিয়াতে সৃষ্টি করেছেন। ফেরেশতা যে কত আছে তা গণনায় বলা যাবে না, এর গণনা পাওয়া যায় না। তবে একটা উপমা দিলে পারে, হাদিস থেকে এটা প্রমাণিত একটা উপমা দিলে বুঝতে পারবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 7 আসমানের উপর মেরাজে নিয়ে গেছিলেন। আর মেরাজে যাওয়ার পরে 7 আসমানের উপর যে মসজিদ রয়েছে বাইতুল মুনতাহা, সেই বাইতুল মুনতাহা, বাইতুল মামুর সেই মসজিদ, সেই বাইতুল মুনতাহা সেই একটি গাছের নাম গৈরের গাছকে বলা হয়। সেই মসজিদের পাশে একটি গৈরের গাছ রয়েছে। তো ওই বাইতুল মামুরে গেলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন ফাসাল্লু রাকাতাইন, আপনি 2 রাকাত নামাজ পড়ুন। আল্লাহর নবী নামাজ পড়লেন 2 রাকাত, আর নবীর পিছনে 70,000 ফেরেশতা তার পিছনে মুক্তাদি হিসাবে নামাজ পড়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই 70,000 ফেরেশতা যে নামাজ পড়ে বেরিয়ে গেলেন, ওই বলা হয়েছে যে ওই 70,000 ফেরেশতা কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার চান্স পাবে না। এই রকম ধারাবাহিক ভাবে ফেরেশতারা নামাজ পড়তে আছেন, কিয়ামত পর্যন্ত থাকবে। তাহলে অসংখ্য ফেরেশতা আল্লাহ পাক সৃষ্টি করেছেন। সেই ফেরেশতাদের প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে, মুমিনের বৈশিষ্ট্য। তারপরে আল্লাহ পাক বলছেন ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, तमाम
কিতাবের উপর বিশ্বাস রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি 4টি কিতাব দিয়েছেন, তাওরাত, জাব্বুর, ইনজিল, আল কোরআন। তাওরাত, জাব্বুর, ইনজিল এবং আল কোরআন, এই 3টি তাওরাত, জাব্বুর এবং ইনজিল, এই 3টি কিতাব 3জন নবীকে দিয়েছিলেন। আর তারা যতদিন ছিলেন তাদের আইন চলেছিল। তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাদের সেই কিতাবের আইন আজ আর নেই। এখন যে আইন চলছে এবং চলবে কিয়ামত পর্যন্ত, সেটা বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক যে কিতাব দিয়েছেন, সেই কিতাবের প্রতি আমাদেরকে আস্থা রাখতেই হবে। যদি না রাখা হয় তাহলে কিয়ামতের দিন আমাদের কোনো কাজ আসবে না, আমাদের কোনো উপকারে আসবে না, আমাদের ঈমানি মজবুত কখনোই হতে পারে না। ভাইরা আমার, তো আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন যে ফেরেশতাদের উপর এবং কিতাবের উপর এবং ভালো মন্দ তাকদীরের উপর, কিয়ামতের দিনের উপর এবং কিয়ামতের দিন থেকে আবার উঠতে হবে, সেই দিনের প্রতি বিশ্বাস রাখতে হবে। এগুলো হলো মুমিনের বৈশিষ্ট্য। এগুলো যদি মুমিনদের মধ্যে না থাকে তাহলে তাকে মুমিন বলা যাবে না। নামে সে মুসলমান থাকবে কিন্তু আসলে প্রকৃত সে মুসলমান থাকতে পারবে না। হ্যাঁ আমার, মুমিনের সর্বসময় আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি অগাধ বিশ্বাস থাকতে হবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যে হুকুম করেছেন সেই হুকুম তালিম করবেন। এটা মুমিনদের বৈশিষ্ট্য। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের ব্যাপারে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, মুমিনদের কাছ থেকে আমি ক্রয় করে নিয়েছি। নিশ্চয়ই যারা প্রকৃত মুমিন, যারা প্রকৃত আল্লাহওয়ালা পরহেজগার ব্যক্তি, তাদের কাছ থেকে মহান আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন। কি? দুইটো বিষয়, দুইটো জিনিস আল্লাহ পাক ক্রয় করেছেন। একটা হলো আনফুসাকুম ওয়া আমওয়ালুকুম। আনফুসাকুম নাফস, ওয়া আমওয়ালুকুম আর মাল, এই দুটা জিনিস আল্লাহ পাক ক্রয় করে নিয়েছেন। কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেছেন যে আমি তোমাদের কাছ থেকে এই দুটো জিনিস ওয়া কারণে নেই নাই, আমি তোমাদেরকে এর পরিবর্তে বদলা দেব, সেটা হলো জান্নাত। তাহলে জান্নাত পেতে হলে প্রথমত আমাদেরকে মাল আল্লাহর রাস্তায় যথার্থভাবে খরচ করতে হবে। কিছু বখিল মানুষ রয়েছে, যা মাল যখন সে কিছুটা পায় তখন মনে করে যে আমি সংগ্রহ করেছি, এটা কারো দেওয়া নয়, আমি মানে সাহার পানি খরচ করে, পানি দিয়ে পরিশ্রম করে আমার দক্ষতায় আমি তৈরি করেছি, এটা কাউকে দেওয়া যাবে না। ই হলো 1 নম্বরের বখিল। আল বাখিল কারিব মিনান নার বাইদ মিনাল্লাহ বাইদ মিনাল জান্নাহ। যারা বখিল হয়ে যাবে তারা জাহান্নামের খুব কাছাকাছি হবে। কারিব মিনান নার মানে জাহান্নামের নিকটে হবে। আর আল্লাহ থেকে সে দূরে থাকবে, আর ভালো মানুষের থেকে সে দূরে সরে থাকবে, আর জান্নাত থেকে দূরে থাকবে। আর যারা সাক্ষী মানুষ, যারা দান করতে খুব ভালোবাসে, এই ইমানদারদের পরিচয় হলো যে তারা দান ছাড়া কিছু বুঝে না, দান করতে অত্যন্ত মানে ভালোবাসে এবং দান যখন করে তখন তার মনটা খুব প্রফুল্ল হয়, তার মনটা আশুদা হয়। আর এই লোকদের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আশ-শাকিয়ু কারীবু মিনাল জান্নাত কারীবু মিনাল্লাহ কারীবু মিনান নাস বাইদু মিনান নার। বলা হয়েছে যারা দানশীল ব্যক্তি তারা আল্লাহর নিকটবর্তী হবে, ভালো মানুষের নিকটবর্তী হবে এবং জান্নাতে তারা প্রবেশ করবে, আর জাহান্নাম থেকে তারা দূরে থাকবে। হ্যাঁ আমার, অনেক মানুষ রয়েছে যারা শত শত মন ধান পাওয়ার পরে তাদের যে অসুর উঠবে, অসুর জিনিসটা বুঝে না। এরকম মানুষ আছে। অসুর আবার কি জিনিস?
অসুর বলা হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আল্লাহর পানিতে তোমার ফসল হয় সম্পূর্ণ, তোমাকে একটুকু পানি না লাগে, তাহলে 10 মনে 1 মন অসুর দিতে হবে। আর যদি তোমার পানি মানে সেচ দিতে হয়, পরিশ্রম করতে হয়, তাহলে আল্লাহ যে জমিন থেকে ফুকিয়েছেন, এই কারণে 20 ভাগের 1 ভাগ 20 মণ হলে 1 মণ অসুর দিতেই হবে। যদি না দেন তাহলে কি হবে? ওই 20 মণ যদি না, 20 মণের মধ্যে 1 মণ বের না করে দেন, তাহলে আপনার সম্পূর্ণ ফসলটা হারাম হয়ে যাবে। আর আপনি ওই ফসলটা আপনি খাবেন, আপনার ওয়াল ফ্যামিলিকে খাওয়াবেন, আর খেয়ে যে রক্ত তৈরি হবে এবং আরো মানে মাংস তৈরি হবে, সম্পূর্ণটাই জাহান্নামে যাবে। ইয়াকুলু ফি বুতুনিকুম, তারা জাহান্নামের আগুন খেলো। যারা এই রকম ভাবে ভক্ষণ করলো, তারা আসলে হালাল মাল খেলো না, তারা জাহান্নামের আগুন ভক্ষণ করলো। কিন্তু অনেকে আজকে যাকাতও তোলে না, যাকাত কি জিনিস বুঝারও চেষ্টা করে না। কয় টাকা হলে যাকাত লাগবে, কতটি হলে আমাকে অসুর পাওনা আদায় করেই দিতে হবে, নইলে আমার সম্পূর্ণ মালটা হারাম থেকে যাবে। এই জ্ঞান গরিমা আমাদের আর হলো না। আর আমরা দাবি করি যে আমরা মুসলমান, আর আমরা দাবি করি আমার ঈমানটা সঠিক আছে। হ্যাঁ, আমার ঈমান সঠিক করতে গেলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের রীতিনীতি মেনে চলতে হবে, নচেত ঈমানদার হওয়া সম্ভব হবে না। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাতের বিনিময়ে আমি তোমাদের কাছ থেকে 2টা জিনিস ক্রয় করে নিয়েছি, একটা হলো জান, একটা হলো মাল। হ্যাঁ আমার, আর এইটা বিক্রি করেছেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহাবী বর্গরা। তার অনেক প্রমাণ রয়েছে, তার অনেক প্রমাণ রয়েছে। হ্যাঁ আমার, একদিনকার ঘটনা আপনাদের সম্মুখে বলি, সহিহ বুখারীর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বদরের যুদ্ধে আল্লাহর নবী অংশগ্রহণ করেছেন, আর সেখানে ওই বদর প্রান্তনে গিয়ে দেখেন এক যুবক বসে বসে ইয়াকুলু তামারিহি, খেজুর খাচ্ছেন। খেজুর খাচ্ছেন, খেজুরের ছড়া থেকে একটা একটা করে খেজুর ছড়াচ্ছেন আর খেতে আছেন। ওই সময় বিশ্ব নবীজি বললেন, ও ইলা জান্নাতে আরজুহা কারিজিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর নবী বললেন, তোমরা দণ্ডায়মান হয়ে যাও, তোমরা প্রস্তুত হয়ে যাও, তোমরা দাঁড়িয়ে যাও। আসমান এবং জমিনের মধ্যে যত কিছু আছে, তার মধ্যে সব চাইতে উৎকৃষ্ট জায়গা পাওয়ার জন্য সেটা হলো জান্নাত। আজকে বদর যুদ্ধের দামামা বেজে গেছে, আজকে এই যুদ্ধে শামিল হবে এবং জান্নাত লাভ করবে কোন ব্যক্তি রয়েছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘোষণা করা মাত্রই হযরত সালামা গোত্রের ওসামা ইবনে হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী, তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পর আল্লাহর নবীর কাছে এসে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বাখ বাখ বাখ, মানে তিনি আশ্চর্য হয়ে কথাটা বলছেন, বাখ, ও কি সুন্দর কথা, কি সুন্দর কথা। তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া ইন্নাকা লিআহলিহা ওয়া ইন্নাকা আহলিহা, তোমরা যদি জান্নাতে একজনকে দেখতে চাও তো দেখে নাও, সে খেজুরের ছড়াকে পাক মেরে ফেলে দিয়ে, ছুঁড়ে ফেলে দিয়ে সে তরবারি নিয়ে বিশ্ব নবীর সামনে উপস্থিত হয়েছেন, হুজুর আমি প্রস্তুত আছি। বদর যুদ্ধ যখন শুরু হয়ে গেল, সেই ওসামা ইবনে হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে শামিল হলেন। আর যুদ্ধ করতে করতে
কতজন ব্যক্তিকে দুনিয়া থেকে বিদায় করার পরেও শেষ মুহূর্তে তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি শহীদ হয়ে গেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশে দাঁড়িয়ে সাহাবীদেরকে বলছেন, ওগো সাহাবীরা, হ্যাঁ, তোমরা যদি দেখার ইচ্ছা থাকে তাহলে তোমরা দেখে নাও একজন জান্নাতি ব্যক্তিকে, যে খাবার খেতেছিল আর সেই খাবারকে ছুড়ে দিয়ে সে বলতেছিল যে এই খাবার খেতে আমার সময় যতটা অতিবাহিত হয়ে যাবে, আমার জান্নাত যেতে ততটা আমার সময় ব্যয় হয়ে যাবে। কি ইমানি স্পিরিট ছিল ভাইরা আমার। হ্যাঁ, তা হযরত উসামা ইবনে হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ালেন আর বললেন, ওসামা, আমি নবী হয়ে সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই তুমি জান্নাতি, আল্লাহ পাক তোমাকে জান্নাত দিবে, এত কোনো সন্দেহ নাই। আর যারা শহীদ হয়ে যায় আল্লাহর রাস্তায় তাদের জন্য আল্লাহ জান্নাত নির্ধারিত রেখেছেন। হ্যাঁ আমার, শুধু তাই নয়, এর ঘটনা অনেক রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান, যে তাদের কি দৃঢ় ঈমান ছিল, কি মজবুত ঈমান ছিল, যে তারা কখনোই দূরে সরে যায়নি। তারা সর্বক্ষণে যখন ডাক হয়েছে বদরে, উহুদের যুদ্ধে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ডাক দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানালেন যে হে নবী, তুমি তোমার যতটি লোক আছে তাদেরকে নিয়েই তুমি চলে যাও। হ্যাঁ আমার, উহুদের যুদ্ধের প্রস্তুতির জন্য আল্লাহর নবী বললেন সাহাবীদেরকে। আর হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সংবাদ শুনতে পেলেন যে উহুদের দামামা বেজে গেছে। তিনি নতুন বিবাহ করেছেন, আর সেই রাত্রিতে তার বাসর রাত্রি, সেই রাত্রিতে ডাক পড়েছে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, তোমরা যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি বিশ্বাস রাখো তাহলে আজকে তোমরা এই মুহূর্তে যে অবস্থায় আছো সেই মুহূর্তে তোমরা গৃহ ত্যাগ করে উহুদের ময়দানে উপস্থিত হয়ে যাও। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবির কাছ থেকে মাপ নিয়ে বিবিকে বললেন, ও বিবি, যদি আমি বেঁচে থাকি তোমার সঙ্গে মোলাকাত হবে, নইলে কিয়ামতের দিন মোলাকাত হবে। তিনি চলে গেলেন। চলে যাওয়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হানজালাকে বললেন, হানজালা, তুমি যুদ্ধের জন্য প্রস্তুতি হয়ে যাও। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে অনেক বেদিনকে দুনিয়া থেকে বিদায় করে শেষ মুহূর্তে তিনিও শহীদ হয়ে গেলেন। এবং শহীদ হওয়ার শেষে যখন যুদ্ধ থেমে গেল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, যারা শহীদ হয়ে গেছে তাদেরকে নিয়ে এক জায়গায় জমায়েত করো, তাদের দাফন কাফন করা হবে। হ্যাঁ আমার, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আর একজন সাহাবীকে আর খুঁজে পাচ্ছেন না। 70 জনের মধ্যে 68টা জন পাচ্ছেন, 2 জনকে পাচ্ছেন না। তিনি দেখলেন যে তার নিজের চাচা একটা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে পাচ্ছেন না, আর হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাচ্ছেন না। তিনি খুঁজে বের করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমানের দিকে তাকাচ্ছেন, তো আসমানের ফেরেশতারা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে করে নিয়ে আসছেন নবীর কাছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কাফনের কাপড়টা উঠিয়ে দেখছেন যে তার মাথার চুল ভিজা রয়েছে। আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কি ব্যাপার, আসমান থেকে আসলেন হযরত হানজালা, তথাপি তার চুল ভিজা কি? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন হানজালার উপরে এত খুশি হয়েছেন যে ফেরেশতারা তার গোসল দিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই রকম মর্যাদাবান ইমানদার ব্যক্তি ছিলেন। এই রকম যুবকদের ভূমিকা যদি আজও থাকতো তাহলে আজকে মুসলমানেরা নির্যাতিত অপমানিত হতো না। কিন্তু আজ আমাদের ঈমান না থাকার কারণে আজকে আমরা অমুসলিমদের কাছে নির্যাতিত, অপমানিত, লাঞ্ছিত হতে হচ্ছে।
আজকে আমরা কোরআন হাদিস ছেড়ে দিয়েছি। আজকে নামাজ আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে, সেই নামাজ থেকে আমরা দূরে সরে রয়েছি। আর আমরা দাবি করি যে মুসলমানের ঘরের ছেলে, আমি পাক্কা মুসলমান, একেবারে অরিজিনাল কাঁচা মুসলমান। ভাইরা আমার, যদি আপনার দ্বারাই নামাজ না থাকে তাহলে আপনি কি রকম মুসলমান? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তো এই উদ্দেশ্যই পাঠালছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। সূরা মুলকের মধ্যে আল্লাহ পাক বলছেন যে যখন আল্লাহ জীবন দিয়েছেন মরতে হবে, এবং মরতে হবে, মরণ আর জীবন এই দুটোই আল্লাহ সৃষ্টি করেছেন লে ইয়াবলুকুম আহসানু আমালা। আমলের দিক দিয়ে কে উৎকৃষ্ট করছে, কে সব চাইতে ভালো করছে, এটাই আল্লাহর দেখার শেষ কথা। হ্যাঁ আমার, সেই আমল যদি আমরা তৈরি করতে পারি তাহলে প্রকৃত মুমিন হতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক আমল করার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমরা ইমানদার হয়ে দুনিয়া থেকে যাতে বিদায় নিতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। যারা আজকে থেকে নামাজ থেকে দূরে সরে রয়েছেন, তারা আজকে থেকে শপথ নিন যে আল্লাহকে ডেকে দুনিয়া থেকে বিদায় নেব। আল্লাহ সেই তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।